আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ফ্রিজ অ্যান্ড আনফ্রিজ রোজ অ্যান্ড কলামস ইন মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে রো আছে, কলাম আছে, এই কলামগুলিকে আমরা কিভাবে ফ্রিজ করব এবং আনফ্রিজ করব, এই শিক্ষামূলক বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখি হাউ টু ফ্রিজ অ্যান্ড আনফ্রিজ রোজ অ্যান্ড কলামস ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। আমি একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আপনারা অনেকগুলি ডেটা দেখতেছেন। এই ডেটাগুলি আমরা যদি পেজের নিচে যাই, তাহলে আমরা যদি একটু পেজের নিচে যাই তাহলে লক্ষ্য করবেন যে আমাদের যে লেখাগুলি আছে, লেখাগুলি উপরে চলে গেছে, লেখাগুলি উপরে চলে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখবেন যে টাইটেলগুলি আছে, এই যে টাইটেলগুলি আছে, যেমন মনে করেন এখানে আছে সাইজ, কোয়ান্টিটি, ওয়েস্ট, রাইট। আমরা চাচ্ছি যে এই টাইটেলগুলি যাতে থাকে, তারপরে যাতে পেজটা উপরে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টাইটেলগুলি আসলে কি আছে, টাইটেলগুলির মধ্যে আমাদের কি আছে, আমরা সেই জায়গায় কিভাবে আমরা ফ্রিজ করব। আশা করি খুব নিখুঁত এবং সুন্দরভাবে যদি আপনারা এই টিউটোরিয়ালটি দেখতে পারেন, তাহলে আপনারা ফ্রিজ এবং আনফ্রিজ চমৎকারভাবে কিন্তু আপনি করতে পারবেন। প্রথমেই আমি যেটি করব সেটি হলো, আমি চাচ্ছি যে এই যে এখানে যে কোয়ান্টিটি লেখা আছে, ঠিক আছে? অথবা এই জায়গায় চাচ্ছি যে এমপ্লয়ি নেম, অনেকের আছে যে নেম আছে, অ্যামাউন্ট আছে, পজিশন আছে, সেই টাইটেলগুলি আপনি রাখতে চান। যে জায়গায় আপনি রাখতে চান সেই জায়গাটায় কি করবেন? আমি চাচ্ছি যে এগুলি রাখার জন্য, আপনারা লক্ষ্য করুন আমার টিউটোরিয়ালটি, আমি চাচ্ছি যে এই জায়গায় রাখার জন্য। সুতরাং আমার নিচের যে রোটা আছে, এই রোটাকে আমি সিলেক্ট করতে হবে। আপনি টাইটেলগুলিকে যেগুলিকে আপনি ফ্রিজ করতে অর্থাৎ দেখতে চান, উপরে দেখতে চান, তার নিচের যে রোটা আছে সেটাকে আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার একেবারেই সহজ পদ্ধতি, অর্থাৎ এই জায়গায় আসার পর মাউসটা দেখবেন একটি অ্যারো আছে, আপনি শুধু একটি ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা যেটি করব সেটি আমরা ভিউতে যাব। ভিউ মেনু থেকে আমাদের ফ্রিজ যে প্লেনস আছে, এই ফ্রিজ যে পেন্স আছে, এই পেন্সে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখুন ৩ টি অপশন আছে। আমি প্রথম যে অপশনটি বেছে নেব সেটি হলো ফ্রিজ পেন্স। এই ফ্রিজ পেন্সে আমি কি করব? একটি ক্লিক করব। দেখুন ক্লিক করলাম। আমার কাজ কিন্তু শেষ। এখন আমি যদি পেজের নিচে আসি, দেখুন আমি যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু উপরে আছে। টাইটেলগুলি কি আছে? উপরে আছে। এখন কিন্তু পুরো পেজটা যাচ্ছে না। দেখুন পুরো পেজটা কিন্তু যাচ্ছে না। অর্থাৎ আমি এখানে বুঝতে পারতেছি যে আমি যে ডেটাগুলি এন্ট্রি করছি, সেই ডেটাগুলি আমি কি খাতে এন্ট্রি করছি সেগুলি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি যদি পেজের নিচে যাই তাহলে কিন্তু আমি এটা ফ্রিজের মাধ্যমে করতে পারলাম। এখন আমি এটাকে কিভাবে আনফ্রিজ করব? ভেরি ইজি। আমি যদি ভিউতে গিয়ে যদি আমি ফ্রিজ পেন্সে ক্লিক করি, দেখুন আনফ্রিজ পেন্স চলে আসছে। আপনি শুধু একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আপনি লক্ষ্য করুন, আপনি যদি স্ক্রল করে পেজটি নিচে যান তাহলে কিন্তু পেজটি উপরে চলে যাচ্ছে। কোনো ডেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। আশা করি ক্লিয়ার। এরপর আমরা যেটি দেখব সেটি হলো, দেখুন আমি কি করলাম? ভিউতে গেলাম। ভিউতে যাওয়ার পর ফ্রিজ পেন্সে ক্লিক করলাম। এখন ফ্রিজ টপ রো। টপ রো মানে কোনটা? ফ্রিজ টপ রোটা, অর্থাৎ উপরের যেই জায়গাটা আছে এই জায়গাটা থাকবে। এই রোটা আমার থাকবে। আমি এখানে ফ্রিজ করব। কিভাবে করব? দেখুন ফ্রিজে ক্লিক করলাম, ফ্রিজ টপ রো। এখন যদি আমি নিচের দিকে যাই পেজটার, দেখুন শুধু উপরের যেটা আছে সেটাই থাকবে। লক্ষ্য করুন আমার পেজটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু উপরের এটা কিন্তু এখন আমরা দেখুন এখন যে ফ্রিজটি করব সেটি হলো, আমরা কলাম, আমরা রো এর কাজ করেছি, এখন আমরা কলামের কাজ করব। ধরুন এই যে পেজটি আছে, এই পেজটি যদি আমরা একটু ডান পাশে যাই তাহলে আমরা দেখব, দেখুন আমি ডান পাশে যাচ্ছি। ডান পাশে গেলে কি হচ্ছে? আমার কিন্তু
কি নামে এই যে ডাটাগুলি ইনক্লুড হলো, কিভাবে, কার নামে, কি কোন কোম্পানির নামে, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। এটি বোঝার জন্য কিন্তু টিউটোরিয়ালটি আসলে করা। এখন আপনি কি করবেন, এই যে ফার্স্ট যে কলামটি আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউতে যাবেন। ভিউতে গিয়ে কি করতে হবে, ফ্রিজ পেন্সে ক্লিক করতে হবে। এখন ফ্রিজ ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামে কি করতে হবে, একটি ক্লিক করতে হবে। আমার ফ্রিজ করা শেষ। এবার যদি আমি পেজটির ডান পাশে যাই তাহলে দেখুন, দেখতেছেন এই নাম কিন্তু আছে, অর্থাৎ আপনি কার নামে এই ডাটাগুলি এখানে আপনি এন্ট্রি করছেন সেই নামটা কিন্তু পরিষ্কার। খুব চমৎকার না আজকের এই টিউটোরিয়ালটি? খুবই শিক্ষণীয় একটি টিউটোরিয়াল মাইক্রোসফট এক্সেলের। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি আপনি প্রতিদিন পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, ছোট্ট করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।